বলি আপনাকে, আমি মোস্তফা আজহারী। আমি আপনার কাছে একটা জানতে চাই, আপনি কি মনে করেন যে এখানে থানার গাফিলতি ছিল? এই বিষয়ে কোনো মন্তব্য তো আমি এখন দিতে পারবো না। এখন দিতে পারবেন না? আচ্ছা, আইনজ্ঞ হিসাবে আপনি তো আইনের মানুষ, আপনি বলেন একটা মানুষকে এভাবে মারার পরে বিনা চিকিৎসা কি থানা আটকা রাখতে পারে? এটা আমরা তদন্ত দেখবো। না, রাখতে পারে কিনা, রাখার অধিকার আইনে আছে কিনা? মনে করেন উনি রাখে নাই, আমি জিজ্ঞেস করতেছি রাখার অধিকার আছে কিনা, এবং অধিকার আছে কিনা আইনের মানুষ হিসেবে বলেন, আইনে আছে কিনা বলেন না, তদন্তে বের হয়ে আসবে। আচ্ছা, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কি এখন পর্যন্ত আপনারা শনাক্ত করছেন? আচ্ছা, তো কালকে সাথে সাথে তাকে গ্রেফতার করলেন, আর আজকে এত সময় হয়ে গেল এখনো তাদেরকে গ্রেফতার কেন করলেন না? অভিযোগটা পাইছি, আমরা তদন্ত কারা অভিযোগ দিছিল? কালকে তো কেউ লিখিত অভিযোগ দেয় নাই। আচ্ছা, একটু প্লিজ না, আপনারা আউটসাইড করেন, আমি কথা বলতেছি তো। আমি একটু আপনাকে অনুরোধ করি, আপনার এই জুলাই অভ্যুত্থান আমরা করছি ছাত্র জনতা বৈষম্য দূর করার জন্য, এই ইনজাস্টিস দূর করার জন্য, মব দূর করার জন্য। এখন আপনারা যদি পদে বৈশা এখন আপনারা এই মব জাস্টিসের ব্যাপারে শক্ত পদক্ষেপ না নেন, অভিযোগটা পাইছি, জি, এই অভিযোগ অনুযায়ী আমাদের যত আইনগত ব্যবস্থা আছে সব ব্যবস্থা নিব। এটা আপনি দেশবাসীকে কথা দিতে হবে যে আপনারা সব ব্যবস্থা নেবেন। আমরা আপনাদেরকে আর বিশ্বাস করতে পারতেছি না, কারণ কালকে যদি আপনারা আমার ভাইকে সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করতেন তাহলে আজকে সে মারা যাইতো না। আপনারা আইনের মাধ্যমে আপনারা, আমি বলি দাঁড়াও, তাকে কথা কেউ বলবেন না, তাকে চিকিৎসা দিয়ে কোর্টে তুলে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে এটা তদন্ত হবে, তারপরে আদালত বিচার করবে যে তার জেল হবে না ফাঁসি হবে না কি হবে, তাই না? কিন্তু আপনারা এখন দোষ দিতেছেন, পুলিশ বলতেছে ডাক্তার ঠিকভাবে আমাদেরকে প্রেসক্রাইব করে নাই, ডাক্তার বলছে যে কোনো অসুবিধা নাই, শুধুমাত্র তারে কয়েকটা ব্যথার ওষুধ দিয়ে ছেড়ে দিছে। এরপরে আপনারা বলতেছেন যে এখন আবার ভিতরে একজন বলতেছে যে আদালত তিনি কেন বললেন না যে তাকে সুস্থতা দেওয়া হোক। এখন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এরা বলতেছে, আবার এখন ম্যাজিস্ট্রেটের সাথে তো আমি কথা বলতে পারি নাই, কারাগারের লোক হয়তো বলবে যে পুলিশ এই করছে। এখন এই যে আপনারা যে আমাদেরকে হাইকোর্ট দেখাচ্ছেন যে এখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে, আমরা কোথায় যাব বলেন? কারণ আপনারা তো কেউ দোষ স্বীকার করতেছেন না। আমরা একটা অভিযোগ আপনারা দিচ্ছেন, জি, আমরা অভিযোগটা পাইছি, এই বিষয়ে আমরা তদন্ত করব, তদন্ত করে আইনগত যে ব্যবস্থা নেওয়ার আমরা সম্পূর্ণ ব্যবস্থা নেব। ঠিক আছে, যদি এখানে যার যার গাফিলতি, আমি অনুরোধ করব, আপনিও একজন বাবা, এখানে একটা মা কাঁদছে, সন্তান ইতিম হয়েছে, সন্তান একটা মাত্র ছেলে, না মায়ের একমাত্র ছেলে, ভিকটিমের একমাত্র, এবং সে একজন আলেমে দ্বীন। এই দেশে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার অনেক আলেমদের উপর জুলুম করছে। বর্তমান সরকার যদি এখন আলেমদের উপর জুলুম করার এই ট্রেডিশন চালু করে তাহলে কিন্তু খুব ভালো কিছু হবে না, তাদের যে পরিণতি হয়েছিল এদের একই পরিণত হবে। তাকে আমরা 15-20 বছর থেকে চিনি, যে অভিযোগ তাকে দেওয়া হয়েছে তাকে যত লোক চিনে, একটা লোকও এই অভিযোগটা পুনঃ, কারণ মানুষের চরিত্র বিষয়টা 10-15-20 বছর একজন মানুষের সাথে মিশলে কিছুটা অনুমান করা যায়। তার মতো নীরব, এত বিনয়ী। ওসি সাহেব বলছে যে আমার ছেলে যদি করতো আমি তারে মেরেই ফেলতাম। ওসি বলছে, ওসি কি কথা বলার ক্ষমতা আছে? বলতে পারে। আপনার ওসি সকালে বলছে, ওসি কোথায়? ওসি কোথায়? ওসি নাই কেন? আমি তাকে পিটাই মারতাম। ওসি কই? ওসি কই? না, ওসি সাক্ষাৎ কেন দরকার আছে? ওসি কোথায়? ওসি নাই কেন? একটা অভিযোগ দিচ্ছি, আমরা অভিযোগ অনুযায়ী তদন্ত করবো, আমাদের আইনগত যত ব্যবস্থা আছে আমরা সব ব্যবস্থা নেব। আপনি তো প্রত্যেকবার এটাই বলতেছেন। হ্যাঁ, আমি কিন্তু তাহলে ওসির নাম ঢোকাই দেন ভিতরে, সবাই তো এটাই বলে, নাম ঢোকাই দেন। ঠিক আছে, এই ব্যক্তিকে মারছে কে? মারছে সবাই মিলে মারছে, জনগণ মারছে, জনগণ না, যে 2-4 জন মারছে, মারার পরে অবহেলা করছে, এরাও দোষী। আমরা ওই ব্যবস্থাটা নিচ্ছি। ঠিক আছে, আমরা ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমরা শোনেন, কালকে অভিযোগ দায়েরের সাথে সাথে তারা গ্রেফতার করতে আপনারা 1 মিনিট বিলম্ব করেন নাই। এখন আমরা অভিযোগ দিয়ে গেলাম, তদন্ত ছাড়াই বলতেছে সে বলৎকারী। ওসি সাহেব কিভাবে বলবে? আচ্ছা শোনেন, আচ্ছা শোনেন, আর একটা জিনিস আমি একটা কথা শেষ করি। শোনেন, যদি আমরা অভিযোগ করার সাথে সাথে এখন যদি তৈরি গতিতে আজকে রাত্রের মধ্যে তাদেরকে গ্রেফতার না করেন আপনারা,
কালকে ঢাকা শহরে কি হবে, সারা বাংলাদেশে কি হবে, সেটার জন্য আপনার প্রস্তুত, আপনাদের দায়ভার নিতে হবে, এটার দায়ভার আপনাদের নিতে হবে। কালকে একটা আলেমকে গ্রেফতার করতে আপনার 1 মিনিট সময় নেন নাই, আর আজকে এত প্রমাণ থাকার পরও, ভিডিও থাকার পরেও আজকে তার লাইভের মধ্যে সে আইসা বলছে আমি ইহুদি, আমি নাসারা, আমি দোষী। এটাকে একটা মানুষ কোনো লাইভে এসে বলে? কত নির্যাতন করলে একটা মানুষ লাইভে এসে তারা বাধ্য করছে এই কাজটা করার জন্য। যারা যারা করছে এদেরকে যদি আজকে আপনার মধ্যে সেটাই তো তারাই তো করছে, তারাই করছে। এটা যদি তাৎক্ষণিক আপনারা র্যাপিড অ্যাকশন না নেন, তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলে এই থানা সহ আরো যারা যারা এটার সাথে জড়িত তাদের ব্যাপারে কিন্তু আমরা ব্যবস্থা নিতে পিছপা হব না। সেই জন্য লাইভের ব্যাপার থেকে প্রমাণিত হয় যেটা বলৎকারের জন্য না, অন্য কোনো উদ্দেশ্য ছিল। এবং 26 তারিখ আমাদের ঢাকা যে মহাসমাবেশ হয়েছে ইসরায়েলদের বিরুদ্ধে গাজার মুসলমানদের পক্ষে, সেখান থেকে আসার সাথে সাথে ভারতের বিরুদ্ধে ভারত মিয়ানমার এবং ইসরায়েলিরা যে, আপনারা কেন কথা ইন্টারাপ্ট করেন, আমাকে কথা বলতে দেন। গাজায় মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের যে গণহত্যা চলতেছে, ভারতের মধ্যে মুসলমানদের উপর যেই অত্যাচার চলতেছে, মিয়ানমারের মধ্যে অত্যাচার, তার প্রতিবাদে আমরা যে সংহতি সমাবেশ করলাম, সেখান থেকে আসার পরই কেন তার সাথে এমন আচরণ করলো? এটা তো 2 মাস আগের ঘটনা, তারা যেটা বলতেছে। তো 2 মাস পর্যন্ত তারা কোথায় ছিল? 2 মাস পর্যন্ত তারা তদন্ত না। জি, আমি কিন্তু আপনাকে বিশ্বাস করতেছি, প্লিজ এটা আপনি একজন মানুষ হিসেবে সত্যের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। হিসাবে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো যদি আপনি দায়িত্ব নেন। মামলার আগে গ্রেফতার হয়েছে, এটা বলেন কেন আমাকে এখন বলতে? মামলা সিস্টেম মামলা হয়েছে আগে না গ্রেফতার করছে আগে? গ্রেফতার আগে না গ্রেফতার আনছে পরে মামলা করছে, আগে গ্রেফতার হয়েছে পরে মামলা নিছে। আগে কেন আছে? মামলা ছাড়া গ্রেফতার করছে কেন? এটাই তো গ্রেফতার করছে পরে মামলা দিছে। এখানে যে এখানে আটকে আছে। দেখি কোথায় আটকে আছে? এই যে এই জায়গার মধ্যে আচ্ছা, এখন আমরা রাহিম ভাই আমাদের জানাজার পরে এই যে সময়টুকু, এর বেশি আমরা সময় দিব না। জানাজার পরে এর মধ্যে যদি মামলা রুজুর কোনো সংবাদ না আসে, আমরা মহাসড়ক আটকাবো। ঠিক আছে, এর মধ্যে রুজু না হলে মহাসড়ক আটকাবো। এই তো মহাসড়ক আমরা ওই এলাকায় যাব। হ্যাঁ, আসামি গ্রেফতার না হলে ওই এলাকা না, মহাসড়ক ঘেরাও। গাজীপুর মহাসড়ক বাদ মাগরিব রইসুদ্দিনের শহীদ মাওলানা রইসুদ্দিনের জানাজার নামাজ কোথায় হবে? গাজীপুর সাইনবোর্ড বসির মিল মেম্বারপাড়া গাজীপুর মেম্বারপাড়া সাইনবোর্ডে তার যে বাড়ি আছে সেখানে আপনার জানাজার নামাজ হবে। জানাজার নামাজের পরপর এর মধ্যে যত সময় আছে, এর মধ্যে যদি প্রশাসন তড়িৎ গতিতে কোনো ব্যবস্থা না নেয়, আসামি গ্রেফতার না করে, তাহলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আমরা ইনশাআল্লাহ অবরোধ করবো। জায়গায় রাখতে পারবে না। মামলা এখনই রুজু করতে হবে, এখনই রুজু করতে হবে। জানাজার নামাজের শেষ হওয়ার আগে আমরা এখানে আছি, আমরা এখান থেকে যাব না, আমরা তো জানাজা ওখানে মাগরিবের পরে কাছাকাছি আছে। কোনটা আমরা বলা আছে, সব বলা আছে। এখন এটা ওনাদের দায়িত্ব, ওনারা করবে। কালকে যদি ওরা তড়িৎ গতিতে তারা গ্রেফতার করতে পারে, আজকে কেন পারবে না? এখন গ্রেফতার করতে হবে। এবং জানাজা নামাজের আগে যদি আসামিদেরকে গ্রেফতার করে জেল হাজতে না ঢুকায়, তাহলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হবে। এবং শুধু ঢাকা ময়মনসিংহ অবরোধ নয়, সারা বাংলাদেশে আমার কুমিল্লার বাইরে যারা আছেন, চট্টগ্রামের বাইরে যারা আছেন, সিলেটের বাইরে যারা আছেন, ঢাকা এবং আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন, আমরা যদি ঘোষণা দেই, আমরা ঘোষণা দিলে আপনার সারা বাংলাদেশের রাস্তা অবরোধ করার জন্য প্রস্তুতি নিতে থাকেন, বিচার না হওয়া পর্যন্ত। আমাদের ভিকটিম মারা গেছে, আর কোনো তদন্তের দরকার নেই। এখনই মামলা রুজু করবে, এমনকি মামলা ধারা বসে আমাদেরকে কপি দিবে। আসামি অ্যারেস্ট করতে হবে এখনই। তদন্ত আবার কিসের? কিসের তদন্ত আবার? আসামি গ্রেফতার করতে হবে তাড়াতাড়ি। লাইভ ভিডিও আছে, তদন্ত কি আবার? লাইভ সমস্ত কিছু প্রমাণ আছে, সমস্ত কিছু প্রমাণ আছে। তারপরে তো তদন্ত করবে। পরে আগে আসামি গ্রেফতার করতে হবে। ধন্যবাদ।